আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি নাটক 2 অ্যাক্টস প্লে যার নাম ডেথ অফ এ সেলসম্যান। ডেথ অফ এ সেলসম্যান রিটেন বাই আর্থার মিলার। এই নাটকের গল্পকথা বলতে গিয়ে আমরা আলোচনা করব এখানে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট উইলি লোম্যানের কথা, অর্থাৎ উইলি লোম্যান অ্যাজ এ মডার্ন ট্র্যাজিক হিরো। সাথে সাথে আলোচিত হবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিফ অ্যান্ড হ্যাপি। এই বিফ অ্যান্ড হ্যাপি হলো উইলি লোম্যানের দুজন ছেলে, অর্থাৎ এই বিফ অ্যান্ড হ্যাপি তাদের মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। পরবর্তী বিষয়ে আলোচনা হবে এই যে ডেথ অফ এ সেলসম্যান অ্যাজ অ্যান মডার্ন আমেরিকান প্লে। অ্যাজ এ মডার্ন আমেরিকান প্লে এখানে আলোচিত হবে দুটো ডিভাইসের বিষয় যেটা ব্যবহার করা হয়েছে, রিয়ালিস্টিক ডিভাইস এবং এক্সপ্রেশনিস্টিক যে বিষয়টা এখানে মিক্সচার করা হয়েছে সে বিষয়টা। তাহলে আলোচনার বিষয় প্লে ডেথ অফ এ সেলসম্যান। ডেথ অফ এ সেলসম্যান ইজ এ ট্র্যাজিক প্লে, বলা হলো রিটেন বাই আমেরিকান প্লেরাইট আর্থার মিলার ইন 1949। এখানে যে সেটিং রাখা হয়েছে সেটা হলো পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। আর এই নাটকের যে থিমস বিষয় রয়েছে দেখানো হয়েছে আইডেন্টিটি, ডিসইলিউশনমেন্ট and the pressure of social expectations in America. এখানে যে মেইন ক্যারেক্টার উইলি লোম্যান ইজ এ ট্রাভেলিং সেলসম্যান। ভ্রমণ করে করে তিনি বিক্রি করতেন কোম্পানির জিনিসপত্র। হি ইজ মেন্টালি আনস্টেবল। মেন্টালি স্বাভাবিকভাবে আনস্টেবল এবং যথেষ্ট বিশৃঙ্খলা পরায়ণ ছিলেন। অফেন ওয়ান্ডারিং বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। কখনো অতীত নিয়ে চিন্তা করতেন, কখনো বর্তমান নিয়ে চিন্তা করতেন। রিভিজিটিং মেমোরিজ, স্মৃতিতে তিনি ঘুরে বেড়াতেন সবসময়। অ্যান্ড হি ইমাজিনস, তিনি কল্পনা করতেন বেটার টাইম অ্যান্ড মোর হোপফুল ফিউচার। তার সময় কি করে ভালো আসবে, ভবিষ্যৎটা আশাবাদী হবে, এরকম চিন্তাভাবনার মধ্যে তিনি থাকতেন। কে? এই ক্যারেক্টার প্রোটাগনিস্ট উইলি লোম্যান। দ্য প্লে মুভস বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। বলাই হলো অতীত বর্তমান ঘিরেই এই নাটক। রিভিলিং হাউ উইলিজ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। এই উইলির যে এক্সপেকটেশন, প্রত্যাশা ছিল, সেটা আনরিয়ালিস্টিক। উইলি লিভস উইথ হিজ ওয়াইফ লিন্ডা। লিন্ডা তার ওয়াইফ, অ্যান্ড হিজ টু সন্স, একজন হলো বিফ, একজন হলো হ্যাপি। বিফ ইজ ডিসইলিউশনড অ্যান্ড আনএবল টু হোল্ড এ জব। ঠিকমতো কাজ পায় না, করেও না। বড় ছেলে বিফ। ছোট ছেলে হ্যাপি, দ্য ইয়াঙ্গার সন, ওয়ার্কস ইন বিজনেস বাট হি ইজ সেলফ সেন্টার্ড। একটু আত্মকেন্দ্রিক ছেলে এই হ্যাপি। যাই হোক, ফাইনালি উইলি কমিট সুইসাইড। সুইসাইড করে। অ্যাট হিজ ফিউনারেল the tragedy becomes clear. তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় লক্ষ্য করা যায় he was a man who chased an illusion and ended up alone. একটা
জীবন মরীচিকা, আশার মরীচিকার মধ্যেই তার জীবন কেটেছে এবং এভাবেই একা একই জীবনটা শেষ হয়ে গেছে। কার? উইলি লোম্যানের। তাহলে ডেথ অফ এ সেলসম্যান এই যে নাটকটি ইজ এ টাচ অ্যানালিসিস অফ আমেরিকান ড্রিম। এখানে আমেরিকান ড্রিমকে দেখানো হয়েছে কিভাবে হাউ ব্লাইন্ড ফেথ ইন ম্যাটেরিয়াল সাকসেস ক্যান ডিস্ট্রয় ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ। অন্ধবিশ্বাস কোন বিষয়ে? ম্যাটেরিয়াল সাকসেস, বাস্তবে কিছু পাওয়া যাবে, অর্থাৎ আর্থিক কিছু সঙ্গতি হবে, সেই সব বাস্তবে রূপায়িত করতে গিয়ে দেখা গেছে ডিস্ট্রয় ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, নিজের পরিচয়ই শেষ হয়ে গেল এবং ফ্যামিলি রিলেশনশিপটাও ধ্বংস হয়ে গেল। উইলি লোম্যান, প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, বলাই হলো এক্সাম্পলিফাইজ দ্য মডার্ন ট্র্যাজিক হিরো, তাকে বলা হয় মডার্ন ট্র্যাজিক হিরো। ক্লাসিক্যাল ট্র্যাজিক হিরোর মতো নয়, গ্রিক ট্র্যাজেডিতে, গ্রিক ড্রামাতে যেরকম রয়েছে তেমন নয়। ক্লাসিক্যাল ট্র্যাজিক হিরোর মতো নয় যে ফ্যাটাল ফ্ল, তার কোনো ত্রুটি থাকবে, তার উপর তার ট্র্যাজেডি আসবে জীবনে, এমন বিষয় নয়। কিন্তু উইলি ইজ এ স্ট্রাগলিং সেলসম্যান হু বিকামস এ ভিক্টিম অফ হিজ ওন ইলুশনস। তার নিজের আশা প্রত্যাশা মরীচিকায় শিকার হতে হয় নিজেকেই। অ্যান্ড দ্য হার্শ রিয়ালিটিস অফ আমেরিকান ড্রিম। সেই সময়ে আমেরিকান সমাজে যে একটা স্বপ্ন ছিল, বড় হব, যে কোনোভাবে অর্থকে সংগ্রহ করব বা এটাই একমাত্র লক্ষ্য, সেই বিষয়টার থেকেও তিনি পরাজিত হলেন, যেমনটাই দেখানো হয়েছে। তাহলে উইলির যে ট্র্যাজেডি লাইজ ইন সার্চ অফ হিজ সাকসেস, সাফল্য পাওয়ার জন্য যে প্রয়াস সেই সমাজের ছিল, সমাজের মানুষের, উইলিরও তাই ছিল, আর সেটাই ট্র্যাজেডি হলো তার জীবনে। ডিফাইন্ড বাই ম্যাটেরিয়াল ওয়েলথ, পার্থিব কিছু চাই এমন একটা বিষয় ছিল। দিস বিলিভ ইজ বেসড অন ইলুশন রেদার দেন রিয়েলিটি। তবে বাস্তবের সাথে ঘিরে কোনো চিন্তা ছিল না, একটা অলৌকিকভাবে চিন্তা ভাবনা ছিল আর কি। যাই হোক, হি আইডলাইজেস ফিগার লাইক হিজ ব্রাদার বেন। এই উইলির এক ভাই, তার নাম হলো বেন। এই বেন একজন রিচম্যান ছিল আফ্রিকাতে। এইরকম একটা চিন্তা ছিল উইলির মধ্যে যে তার ভাই বেনের মতন হবে। হ্যাঁ, তার বেন বারবার বলেছিল তাকে আফ্রিকায় চলে যেতে, আর্থিকভাবে যথেষ্ট ধনবান হবে, সেরকম একটা চিন্তা উইলির মনে সবসময়ই ছিল এই আমেরিকান সোসাইটিতে। যাই হোক, পরে দেখা গেল লাক অ্যালোন ক্যান ব্রিং সাকসেস, এরকম একটা চিন্তা ছিল তার, যে ভাগ্য বা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে সাকসেসকে। আমেরিকান সমাজে সবার এরকম একটা চিন্তা ছিল, কিন্তু না, ভাগ্যের চাকা সবসময় মানুষের সাকসেসকে এনে দিতে পারে না। যাই হোক, আর্থার মিলার্স এখানে যে ডিফাইন্স করেছেন ট্র্যাজেডিটাকে, ফর দ্য মডার্ন এজ বাই শোয়িং দ্যাট দ্য লাইফ ইজ আ কমন ম্যান লাইক উইলি। তিনি অর্ডিনারি পার্সন, কমন ম্যান উইলিকে নিয়েই তিনি তার ট্র্যাজেডিটা লিখেছেন এবং এই সাধারণ মানুষের জীবনের ট্র্যাজেডিটাই তুলে ধরেছেন, যেটা আমেরিকান সোসাইটিতে তেমন হতো। বলা হয়েছে উইলি ইজ নট এ কিং অর এ ওয়ারিয়ার, রাজাও নয়, যোদ্ধাও ছিল না, বাট এন অর্ডিনারি ফাদার অ্যান্ড হাজব্যান্ড। একটা ফ্যামিলির ফাদার বা হাজব্যান্ড, সাধারণ লোক ছিলেন উইলি, সেলসম্যান। হি ট্রাইজ টু অ্যাচিভ ডিগনিটি, তিনি ডিগনিটি পাওয়ার চেষ্টা করেছেন,
কনস্ট্যান্টলি ডিমোরালাইজেস হিম, আর সেই জিনিসটাই তাকে শেষ করেছে। তার যে ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়া যাই বলবো, এটা সেই ক্লাসিক ড্রামার মতো নয়। উইলি ইনএবিলিটি টু সি রিয়েলিটি, আসলে বাস্তবতাটা কি যে এই সমাজে, সেটা উইলি বুঝতে পারতো না। আর হি রিফিউজেস টু অ্যাকসেপ্ট চেঞ্জটাকে সে রিফিউজ করেছে বা বুঝতেও পারেনি, অ্যাকসেপ্ট করতে পারেনি, যাই হোক। আর সেই জিনিসটাই আলটিমেটলি লিডস টু হিজ মেন্টাল ব্রেকডাউন অ্যান্ড সুইসাইড। আর এই আশা প্রত্যাশা, সামাজিক ডিমান্ড, আর্থিক ডিমান্ড, সেটাই শেষ পর্যন্ত মেন্টাল ব্রেকডাউনের কারণ হয় এবং তাকে সুইসাইড করতে হয়। উইলিস ডেথ ইজ এ ফাইনাল অ্যাটেম্প্ট ফর হিজ ফ্যামিলি থ্রু লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বা লাইফ ইন্স্যুরেন্সের একটা প্রভাব রয়েছে, এখানে একটা বিষয় রয়েছে, এপিসোড রয়েছে। শেষ পর্যন্ত উইলি লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন এবং তার মৃত্যু হওয়ার পর লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেয়ে তার উন্নতি হবে বা ছেলেদের উপকার হবে বা ফ্যামিলির উপকার হবে, কিন্তু বাস্তবে তা হলো না। তো যাই হোক, এরকম বিষয়গুলো তো এখানে রয়েছে। তাহলে এখানে হাইলাইটস করা হয়েছে ইউজলেসনেস অফ হিজ ড্রিম, তার স্বপ্নটা বাস্তবে রূপ নিল না। His suicide is not a heroic gesture but a tragic result of social pressure and personal disillusionment। তার দ্বারাই তার জীবনে ট্র্যাজেডি নেমে এসছে। তাহলে এই উইলি ক্যারেক্টারের মাধ্যমে আর্থার মিলার দেখাতে চেয়েছেন ট্র্যাজেডি ক্যান এক্সিস্ট, দ্যাট দ্য ফল অফ এ কমন ম্যান ইজ জাস্ট অ্যাজ দ্যাট অফ এ কিং। তবে হ্যাঁ, ট্র্যাজেডি তো ট্র্যাজেডি, সেটা কিংদেরও হয়, ওয়ারিয়ার যারা যোদ্ধা তাদেরও হয়। আর একজন সাধারণ মানুষ উইলি, সে তো রাজা নয়, সে তো যোদ্ধা নয়, কিন্তু ট্র্যাজেডির বিষয়টা যেন, দুঃখের বিষয়টা তো একই হয়ে যায়। রাজার দুঃখ আর প্রজার দুঃখ, রাজাদের দুঃখ একরকম, প্রজাদের দুঃখ আরেক রকম, বাট কমন ব্যাপার হলো দুঃখ, ট্র্যাজেডি। যাই হোক, তাহলে ইন ডেথ অফ সেলসম্যান এখানে বলা হলো উইলির দুই ছেলে বিফ আর হ্যাপি, দ্য টু সন্স অফ উইলি লেমন, সার্ভ অ্যাজ কনস্ট্রাক্টিং রিপ্রেজেন্টেশন অফ দেয়ার ফাদার্স ফ্লড ভ্যালুস অ্যান্ড ড্রিমস। বাবার স্বপ্ন অনুযায়ী তৈরি হয়েছে দুইজনের চরিত্র, দুরকম এখানে প্রেজেন্ট করা হয়েছে। বিফ দ্য এল্ডার সন, বড় ছেলে, আর্লি ইন লাইফ, তার জীবনের প্রথম দিকে, হি বট ইনটু ফাদার্স ড্রিম দ্যাট লাক ইজ দ্য কি টু সাকসেস। বাবা যেরকম ভাবতো ভাগ্য, লাকটাই হলো মূল চাবিকাঠি সাফল্যের, সেই দিকটাই ফলো করতো বিফ। বাট বিফস লাইফ টেকস এ ডাউন টার্ন আফটার হি ডিসকভার হিজ ফাদার্স এক্সট্রা অ্যাফেয়ার। কিন্তু এর মধ্যে ঘটনা প্রসঙ্গে দেখা যায় বাবার এরকম তো মনের ইচ্ছা ছিলই, সঙ্গে সঙ্গে আবার রিয়েলিটিটা হলো বাবার একটা এক্সট্রা অ্যাফেয়ার ছিল, একটা সম্পর্ক ছিল এক নারীর সাথে। সেটা দেখে সে হতাশ হয়। অতএব উইলির জীবনের দিক দুটো ছিল, একদিকে কথা বলতো লাক বা এই সমস্ত বিষয়ে, কিন্তু বাস্তবে ছিল অন্য কিছু। যাই হোক, বিফ আলটিমেটলি রিজেক্টস হিজ ফাদার সাইড অফ দ্য আমেরিকান ড্রিম। এবার আমেরিকান সমাজে উইলি যেমন ভাবতো বড় হবে, অর্থ চাই ইত্যাদি, সেটাকে শেষ পর্যন্ত বিফ কি করলো, সেই বাবার যে চিন্তাভাবনা তার থেকে দূরে সরে আসলো। ইন কন্ট্রাস্ট, বৈপরীত্যভাবে আমরা দেখব হ্যাপি দ্য ইয়ঙ্গার সন, যে ছোট ছেলেটি, ইজ ট্র্যাপড ইন ফাদার উইথ ইজ ফ্যান্টাসিস। হ্যাঁ, বাবার যে চিন্তা ভাবনা ছিল তার মধ্যে ট্র্যাপে পড়ে গিয়েছিল এই ছোট ছেলেটিও। যাই হোক, অ্যাম্বিশাস হ্যাপি, সেও অ্যাম্বিশাস ছিল, আশাবাদী ছিল। ইজ ডিপলি ইনসিকিওর, অনুভব করতে থাকলো
অ্যান্ড ড্রাইভেন বাই এ লো ডিজায়ার ফর সাকসেস। হ্যাঁ, সাকসেসের প্রতি তার একটা লো ডিজায়ার ছিল। হি বোস্ট অফ সাকসেস ইন বিজনেস, বিজনেসে তার লাভ হবে ইত্যাদি। রোমান্টিক কনকোয়েস্ট, রোমান্টিক বিষয়ে এক ধারণা তার ছিল। কিন্তু আনলাইক বিফ, হ্যাপি ল্যাক্স দ্য কারেজ টু ট্যাকেল রিয়েলিটি। হ্যাপি কিন্তু বাস্তব বিষয়টাকে বুঝতে পেরেছিল। বাবার যে চিন্তাভাবনা, ফ্যান্টাসি, স্বপ্ন সেই থেকে আলাদা ছিল। যাই হোক, তাহলে ডেথ অফ সেলসম্যান এই নাটকটি ব্লেন্ডস এক্সপ্রেশনিজম, এখানে এক্সপ্রেশনের ব্যাপার তো রয়েছে, অ্যান্ড রিয়েলিজম। এই এক্সপ্রেশনিজম অ্যান্ড রিয়েলিজম এটাকে মিশ্রণ হয়েছে এবং রিফ্লেক্ট করেছে সাইকোলজিক্যাল ডিমেনশন অফ উইলিস লাইফ। এখানে যে ডুয়েল মুডস দেখানো হয়েছে, এখানে ইমোশনাল বিষয় এবং সেটাকে থিমেটিক ইম্প্যাক্ট অফ দ্য প্লে এভাবে দেখানো হয়েছে, রাখা হয়েছে। রিয়েলিজম ইন দ্য প্লে ইজ এভিডেন্ট ইন ইটস ডায়লগ, ক্যারেক্টার, সেটিং, সেদিক থেকে দেখা যায় রিয়েলিজমটা রয়েছে। The play is grounded in the everyday struggles of a middle-class American family in post-World War II. Middle class যে সোসাইটি, আমেরিকান ফ্যামিলি, তার আশা ভরসা হতাশার কথাই বলা হয়েছে, তার স্ট্রাগল দেখানো হয়েছে। এখানে যে লোমেন্সের যে বাড়ি, তার ফাইন্যান্সিয়াল ড্যামেজ, কনফ্লিক্টস বিটুইন ফাদার অ্যান্ড সন, এইসব বিষয়গুলো। উইলিস কেরিয়ার রিফ্লেক্ট দ্য হার্স রিয়ালিটিস অফ দ্য আমেরিকান ড্রিম গন অ্যাওয়ে। বাস্তবে এরকম অবস্থায় ছিল আমেরিকাতে তখন। অ্যালংসাইড রিয়ালিজমের সাথে সাথে আর্থার মিলার এখানে এক্সপ্রেশনিস্টিক টেকনিক ব্যবহার করেছেন এবং উইলির যে ফলিং মাইন্ড সেটাকে দেখানো হয়েছে। এখানে ফ্ল্যাশব্যাক রাখা হয়েছে, হ্যালুসিনেশন রাখা হয়েছে, স্ট্রাকচারের জন্য ফ্যান্টাসিক রাখা হয়েছে, প্রেজেন্টিং মেমোরিজ সেই সব রাখা হয়েছে। এখানে যে টুইস্টটা রাখা হয়েছে সেটা যেন মেন্টাল ডিক্লাইন অ্যান্ড হিজ ওই লুমির ইনএবিলিটি, সেই বিষয়টাকে দেখানোর জন্যই। এখানে যে ক্যারেক্টার বেন, অর্থাৎ উইলির যে ভাই, ধনী আর কি, ধনবান ব্যক্তি, এখানেও সিম্বলিক ফিগার হিসাবে ব্যবহার করা হয়েছে, রিয়েলিস্টিক ক্যারেক্টার হিসাবে দেখানোর জন্য। তাহলে উইলির যে অবসেশন, যে হতাশা ইত্যাদি, তার যে ইলিউজারি নেচার এবং তার যে অ্যাসপিরেশন, তার যে আশা আকাঙ্ক্ষা, সেদিকটা কনফিউজড করে। এবং এই সোসাইটির মানুষদের এই চিন্তা ভাবনায় অনেক কিছুই করতে চায় আর্থিকভাবে, কিন্তু হয়ে ওঠে না। তার জন্য তার কল্পনা, ভাগ্যকে চিন্তা করা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই নাটকের মধ্যে আমরা লাইটিংয়ের বিষয় পাবো, মিউজিকের বিষয় পাবো, সেট ডিজাইনের ব্যাপার আসবে। এইসবের মাধ্যমে এক্সপ্রেশনিজম যেটা ব্যাপারটা সেটা দেখানো হয়েছে। তাহলে রিয়ালিস্টিক বিষয় আর এক্সপ্রেশন যে ডিভাইস, সেটা এখানে একসঙ্গে জুড়ে দিয়ে প্রাণবন্ত করা হয়েছে আমেরিকান ড্রিম এই পিকচারটাকে তুলে ধরার জন্য। এখানে সাইকোলজিক্যাল ব্রেকডাউন, মেন্টালিটি ইত্যাদি সেসব দেখানো হয়েছে। আর এখানে যে টেকনিকটা রাখা হয়েছে, পাওয়ারফুল থিয়েটারিক্যাল এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। তাহলে ডেথ অফ সেলসম্যান রিগার্ডেড অ্যাজ এ মডার্ন আমেরিকান প্লে হিসাবে বলা হয়। ইট ক্যাপচার্স দ্য ডিসইলিউশনমেন্ট of the American dream and examines the psychological and social pressures that define success in the 20th century United States. যাই হোক, এখানে আমরা ফ্র্যাগমেন্টেড ন্যারেটিভ পাবো, তার পাস্ট অ্যান্ড প্রেজেন্টের কথা পাবো। এখানে এক্সপ্রেশনিস্টিক যে টেকনিক্স রয়েছে সেটা আমরা পাবো। এখানে উইলের
মেন্টাল যে ফলিং আছে সেটা তো আমরা পেয়েছি, তার দ্বারা সমাজের পরিস্থিতি দেখানো হয়েছে। কালচারাল ভ্যালুজের কথা পেয়ে যাব, ফ্ল্যাশব্যাক, হ্যালুসিনেশন এইসব দেখিয়ে মেমোরি, রিয়েলিটি এগুলো প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে একটা বাস্তব চিত্র রূপায়িত করতে উইলির মাধ্যমে একটা আমেরিকান সোসাইটির মানুষের হতাশা পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। তাহলে ইন কন্ট্রাস্ট টু ক্লাসিক্যাল ট্র্যাজেডির সঙ্গে তো অবশ্যই এটা আলাদা থাকবে, যেহেতু এটা মডার্ন একটা প্লে, মডার্ন ট্র্যাজিক প্লে। এখানে দেখা যাবে হিরোজ ফল ফ্রম এ আগে, মানে ক্লাসিক্যাল ব্যাপারে হিরোজরা কী করবে, গ্রেট হাইট থেকে পড়ে যাবে, কিন্তু মিলার্স এখানে কমন পার্সনকে দেখানো হয়েছে, তার ট্র্যাজেডিকে দেখানো হয়েছে, উইলিকে সেইভাবে একটা সিম্পেথেটিক ফিগার তৈরি করা হয়েছে, যদিও ট্র্যাজিক হিরো হিসাবে। যাই হোক, এখানে ট্র্যাজিক ফর্ম, মরাল ওয়েটটা দেখানো হয়েছে এভরিডে আমেরিকান লাইফ দেখানোর জন্য। তাহলে অ্যাজ এ মডার্ন আমেরিকান প্লে, এই ডেথ অফ এ সেলসম্যান চ্যালেঞ্জ দ্য অপটিমিস্টিক অফ পোস্ট ওয়ার এরা, এবং এখানে একটা ক্যাপিটালিস্ট আইডিওলজির কথা টাচে রাখা হয়েছে। আর একটা স্পষ্টভাবে এখানে বলা হলো রিয়ালিজম আর এক্সপ্রেশনিজম যে ব্যাপারটা রিয়ালিজমের সাথে, এটা ফোকাস রেখেছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইটস ট্রুথ অফ দ্য আমেরিকান ড্রিম প্রকাশ করার জন্য। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ডেথ অফ এ সেলসম্যান প্লে, রিটেন বাই আর্থার মিলার, একজন আমেরিকান প্লে রাইট। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।